আচ্ছা, তাহলে আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে গুগলে আসবো এবং সার্চ দেব, এখানে facebook.com দিয়ে আমরা সার্চ দেব। facebook.com লিখে আমি সার্চ দিলাম। আচ্ছা, facebook.com দিয়ে সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হলো। এরপরে উপরে চাচ্ছে যে ইমেইল অ্যাড্রেস আর ফোন নম্বর, এখানে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে লগইন। তো এটা আমরা লগইন ইউজ করব কখন? যখন আমাদের একটা অলরেডি ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড থাকবে, তখন আমরা এই অপশনটা ইউজ করব। যখন আমাদের যেহেতু নাই, আমরা নতুন তৈরি করব, সেক্ষেত্রে আমরা নিচের অপশনটা বেছে নেব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে একটা পেজ চলে আসলো। এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন এখানে ফার্স্ট নেম, তারপরে সেকেন্ড নেম যেটা নামের দ্বিতীয় অংশ, এরপরে মোবাইল অ্যাড্রেস অথবা ইমেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড। আমি দেই ফার্স্ট নেম, আমি দেই আচ্ছা। অনেকে আছে যে নামের শুধু একটাই অংশ থাকে, অনেকের আছে দুইটা অংশ, অনেকের তিনটা অংশ। সেক্ষেত্রে এখানে কি করব, যাদের তিনটা অংশ তারা প্রথম ঘরে প্রথম দুই অংশ দিবেন, পরের ঘরে এক অংশ। যাদের দুইটা অংশ তারা দুই ঘরে দুইটা অংশ দিবেন, ফার্স্ট অংশ সেকেন্ড অংশ। যাদের একটা অংশ থাকে, যে শুধু সোনালী, আর কোনো অংশ নাই, আর কোনো নামের অংশ নাই, তখন শেষে শুধু ডট, শেষের ঘরে শুধু ডট, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে পারি, জিমেইল অ্যাড্রেস দিয়েও তৈরি করতে পারি। তো আমি জিমেইল অ্যাড্রেস দিয়ে তৈরি করব। এখানে আমার জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখানে নিচের ঘরে আবার দিতে দিতে বলতেছে, তখন নিচের ঘরে আমি পুনরায় দিলাম, সেকেন্ড বার দিলাম। এরপরে আমাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি আমার মনের মতো করে দেবো। আমি এখন পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়টা বরাবরই বলি, সেটা হচ্ছে আমাদের চারটা জিনিস সংমিশ্রণ করতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে সংখ্যা যেমন 1 2 3 4, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? @ হ্যাশ, স্টার, ডলার, পার্সেন্টেজ, এই ধরনের। তো আমরা এই চারটা অংশ মিক্সড করে একটা পাসওয়ার্ড দেব, এবং এই পাসওয়ার্ডটা চেষ্টা করব যে একটু লং করার জন্য। পাসওয়ার্ড লং করলে সুবিধা হয়, 15 20 ক্যারেক্টার আমরা দিতে পারি। তো আমি পাসওয়ার্ড দেই এখানে। আচ্ছা, এরপরে আমরা দেব ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ দেব। আচ্ছা, আপনি বলেন দেখি আপনার ডেট অফ বার্থটা বলেন দেখি। 8 নভেম্বর। 8 নভেম্বর। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা জেন্ডার সিলেক্ট করব। এরপর মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা কি করব, সাইন আপ। সাইন আপে ক্লিক করব। আচ্ছা, এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে নাম শর্ট হয়ে গেছে। নামটা আমাকে কি করতে হবে, বড় করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি সোনালীর সঙ্গে আর কিছু লেখেন? খাতুন। খাতুন না, তাহলে এখানে খাতুন দেই। ঠিক আছে। হ্যাঁ, তারপর সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আমার কি, এই ইমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি, এই যে এই যেহেতু আমরা এই জিমেইল আইডি দিয়ে ফেসবুকটা লগ ইন করলাম, এই জন্য আমাদের একটা কোড যাবে, এই জিমেইল আইডিতে কোড যাবে। কেউ যদি মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে, মোবাইল নম্বর দেয় অ্যাকাউন্ট করার সময়, তখন এই কোডটা তার মোবাইল নম্বরে যাবে। ঠিক আছে।
তাহলে আমরা এই জিমেইল আইডিতে যাই, জিমেইল আইডিতে দেখি আমাদের কোড আসছে কিনা। এই যে জিমেইলে একটা কোড আসছে, ঠিক আছে, এই কোডটা ওখানে বসাইতে হবে, 69426, এই কোডটা এখানে বসাইতে হবে। তাহলে এই কোডটা আমরা এখানে বসাই, এখানে কি 69426, এই যে। এরপর আমরা কি করব, কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পর এখানে কি লেখা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইওর অ্যাকাউন্ট উইথ দ্য জিমেইল, এই যে জিমেইল, হ্যাঁ, ইউ উইল ইউজ দিস মেইল অ্যাড্রেস ইন লগ ইন। তাহলে এখানে কি বলছে যে আপনার অ্যাকাউন্টটা কি কনফার্ম হয়ে গেছে এই জিমেইলের আন্ডারে। তাহলে আমরা কি করতে পারবো, এই জিমেইল আমরা লগ ইনে ইউজ করতে পারবো, ঠিক আছে, ইউজার হিসাবে, মানে ইউজার আইডিতে এই জিমেইল নম্বরটা দেব, আর পাসওয়ার্ডটা আমি দিলাম, এটা আপনাকে পরে আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে এই জিমেইল আইডিটা আমরা ইউজার হিসেবে ব্যবহার করব এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকে লগ ইন করতে পারবো। আচ্ছা, এখানে আমি তাহলে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কি ফেসবুকটা এখন ওপেন হবে। এই যে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল। এই ফেসবুকটা ওপেন হওয়ার পর আমাদের কিছু কাজ থাকে, ঠিক আছে। এই ফেসবুকটা ওপেন হওয়ার পর আমরা যখন লগ ইন করলাম ফেসবুকে, এটা তো একবারেই নতুন, এই ফেসবুকে কিচ্ছু নাই, একবারেই নতুন ফেসবুক। এই জন্য এখানে আমাদের কিছু কাজ থাকে, এই কাজগুলো আমাদেরকে, কিছু কিছু কাজ আছে একবারেই করতে হবে, আবার কিছু কিছু কাজ আছে নিয়মিত কাজগুলো করতে হবে। তো আমি দেখাই দেব কিভাবে কাজগুলো করতে হয়, এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, আর শুধু বলতেছি কি কি কাজ এখানে করতে হবে। আমাদের এই জিমেইল, সরি, আমাদের এই ফেসবুক আইডিতে আমাদের কি করতে হবে, একটা পিকচার এখানে দিতে হবে, প্রোফাইল পিকচার, ঠিক আছে। আপনার যদি পিকচার থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে দেবেন, অথবা আপনি একটা পিকচার ইয়ে করবেন, আমি দেখাই কোথায় গিয়ে অ্যাড করবেন। প্রথমে আপনি কি করবেন, এই যে আপনার পিকচারটা দেখা যাচ্ছে, এই যে এখানে অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোথায় যাবেন, এই যে আপনার নাম সোনালী খাতুন, আপনি নামে ক্লিক করবেন। আচ্ছা, এই যে হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আমাদের কি অ্যাড করতে হবে, এখানে একটা প্রোফাইল ব্যানার অ্যাড করতে হবে, ঠিক আছে। এগুলো আমি তো আপনাকে শিখাই নেই যে কিভাবে ব্যানার তৈরি করবেন, এগুলো আমি শিখাবো। তো শুধুমাত্র ইয়া করেন, মনে রাখেন যে এখানে একটা ব্যানার অ্যাড করতে হবে, কোথায় গিয়ে, এই যে এখানে অ্যাড কভার ফটো, এই অ্যাড কভার ফটোতে ক্লিক করলে আপনি কম্পিউটারের ভেতরে যাবেন, কম্পিউটারের ভেতর থেকে আপনার সেভ করা ছবি এখানে আপলোড করতে পারবেন খুব সহজেই। এবং এখানে আপনার একটা ছবি অ্যাড করতে হবে, আপনি সুন্দর করে একটা ছবি উঠাবেন, শুধু হাফ ছবি একটা উঠাবেন, উঠানোর পর কম্পিউটারে রাখবেন, আমি এটা অ্যাড করে দেব, ঠিক আছে, খুব সহজে এটা অ্যাড করা যায়। এই যে এখানে ক্যামেরার মতো একটা পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারে ক্লিক করলে এইখানে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, আপনার কম্পিউটার থেকে আপনি এই পিকচারটা অ্যাড করতে পারবেন। এই গেল প্রোফাইল পিকচার অ্যাড করা, প্রোফাইল কভার ফটো এবং আপনার প্রোফাইল পিকচার, এই যে দুইটা অপশন গেল। এরপরে এরপরে আপনার কি করতে হবে, আপনার সেটিং এ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি এখন দেখাবো না, এটা পরে দেখাবো, কারণ এখন যদি আমি আপনাকে দেখাইতে যাই তাহলে হয়তো মনে থাকবে না আপনার। এখানে আরো কিছু অ্যাড করতে হবে, বায়ো, বায়ো বলতে আপনার সম্পর্কে 2-3 লাইন লিখতে হবে।
তারপরে এডিট ডিটেলস, এখানে যদি আমি চাই তাহলে এখানে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করার অপশন আছে, এখানে সেগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এডিট ডিটেলসে যাই, যেমন আপনার ওয়ার্ক প্লেস, আপনার স্কুল, কোন স্কুলে পড়ছেন, হাই স্কুল, ইউনিভার্সিটি, তারপরে আপনার কারেন্ট সিটি, এখন কোথায় আছেন, এগুলো এখান থেকে অ্যাড করতে হয়। অ্যাড করে এখানে কি করতে হবে, সেভ করতে হবে। এগুলো আপনি পরে করবেন, এখন করার দরকার নেই। এখন আপনি এগুলো বুঝবেন না, কিভাবে অ্যাড করবেন, কি নাম দেবেন, কোথায়, এগুলো বুঝবেন না, এগুলো আপনি পরে অ্যাড করবেন। ঠিক আছে, এগুলো আমি শুধু দেখালাম যে এখানে গিয়ে এগুলো করতে হবে। আরো অপশন আছে, এগুলো অনেকগুলো অপশন আছে, এগুলো এখন আপনার কিছু করতে হবে না, এগুলো পরে, এগুলো এখন দরকার নেই। আচ্ছা, আপনি শুধু এখানে ক্লিক করে এই ব্যানারটা অ্যাড করবেন, এখানে ক্লিক করে এই পিকচারটা অ্যাড করবেন। আচ্ছা, এরপরে এরপরে কি করতে হবে, আপনার এখানে তো কোনো বন্ধু নাই, ফ্রেন্ড, আপনাকে কি করতে হবে, ফ্রেন্ড সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে, প্রতিদিন 5 জন করে ফ্রেন্ড বাড়াবেন, প্রতিদিন 5 জন করে ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এটা হচ্ছে আপনার নিয়মিত কাজ একটা। আর একটা নিয়মিত কাজ হচ্ছে আপনি এখানে পোস্ট করবেন, এই ফেসবুকে আপনি পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন এটা আমার ইয়াতে ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখে নেবেন, এবং আমি পরে আপনাকে দেখাবো, সমস্যা নেই। কিভাবে পোস্ট করবেন, এইখান থেকে পোস্ট করা যাবে, এই যে আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে পোস্ট করা যাবে, এটা আমি দেখাবো আপনাকে। আচ্ছা, এখন ফ্রেন্ড কোথা থেকে অ্যাড করবেন, এই যে আপনি যদি এখানে যান, এই যে ফ্রেন্ড নামে একটা বাটন আছে না, দেখা যায়, হ্যাঁ, এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে এখানে উপরে দেখা যায় ফাইন ফ্রেন্ড, ফাইন ফ্রেন্ডস। হ্যাঁ, এখান থেকেও আপনি ফ্রেন্ড খুঁজতে পারেন। আচ্ছা, আমি এখানে ফাইন ফ্রেন্ড থেকেই আপনাকে দেখাই, আপনার সহজ হবে যাইতে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার কি আসলো, আপনি এখানে ফ্রেন্ডের একটা ইয়ে পাইলেন। এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন, কি দেখতে পাবেন, এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট, যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আপনি তার রিকোয়েস্ট গুলো এখানে দেখতে পাবেন। সাজেশন, মানে ফেসবুকে আপনাকে সাজেস্ট করবে যে এগুলো এগুলো ফ্রেন্ড আপনাকে সাজেস্ট করবে, এখানে সেগুলো পাবেন। অল ফ্রেন্ডস, মানে আপনার অলরেডি যারা ফ্রেন্ড আছে এখানে তাদেরকে পাবেন, অল ফ্রেন্ডে তাদেরকে পাবেন। এরপরে বার্থডে, কোন ফ্রেন্ডের বার্থডে কবে সেটা এখানে পাবেন, তাদেরকে হ্যাপি বার্থডে জানাইতে পারবেন। আচ্ছা, আমি এখানে, আপনার যেহেতু কোনো ফ্রেন্ড নাই, এক্ষেত্রে আপনি যদি কাউকে সার্চ দিয়ে খুঁজে পেতে চান, যেমন আপনি আপনার মনে করেন যে আছে না পরিচিত, তাদেরকে আপনি বের করবেন। যেমন এখানে আমি আমাকে যদি খুঁজে বের করি, আমি, আপনি যাকে খুঁজে বের করবেন তার নাম দিয়ে সার্চ দেবেন। আমার নাম দিয়ে এখানে যদি আমি সার্চ দিই, আমার নামটা আমি লিখলাম, লেখার পরে আমি ইন্টার চাপ দিলাম, ইন্টার চাপ দিলে এখানে কিছু শো করবে। এই যে এই পাশে অনেক নাম শো করছে, যেহেতু শামসুল আজম দিয়ে অনেক আইডি এখানে আছে, এজন্য যত আইডি আছে সব শো করছে, তাদের পিকচারও আছে, ছবিও আছে। আপনার তাহলে তাদেরকে দেখে আপনি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। যেমন এই যে এই ছবিটা আমার, তাহলে এইখানে আমি অ্যাড ফ্রেন্ড, এই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেল। এখন আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেল। এখন আমার কাছে একটা রিকোয়েস্ট আসলো, আমি যখন এটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, যেমন এই যে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাই না, মাউস অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাই, ওখানে আপনি অ্যাপ্রুভ করেন, এইরকম এই যে এখানে রিকোয়েস্ট পাঠালাম, আমার কাছে রিকোয়েস্ট আসছে, আমি যখন অ্যাকসেপ্ট করব তখন কি হবে, তখন ফ্রেন্ড হবে, তখন ফ্রেন্ড লিস্টে গিয়ে জমা হবে। এরকম আপনি কাঙ্ক্ষিত লোককে এখান থেকে খুঁজে পেতে পারেন। এইরকম আপনি প্রতিদিন 4 থেকে 5 জন, 4 জন 5 জনকে আপনি কি করবেন, ফ্রেন্ড বানাবেন। এটা আপনার প্রতিনিয়ত কাজ, এইটা থাকবে, এবং আপনি মনে করেন যে প্রতিদিন একটা করে পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি।